हमेशा सारा जन्म आपके चाचा आशिक बनकर, आपका चाचा आशिक बनकर, या नबी आपकी नालैन पर झुकाता हो आदम गुलाम उनका सर। আমি একটা হাদিস শরীফ বলবো, এই হাদিস শরীফটা আপনারা আমল করবেন। আল্লাহ রমজানুল মুবারক আসতেছে। একটা অক্ষর যদি আমরা শুনি কয়টা নাকি 10টা না, কিন্তু মাহে রমজান 10টা থাকবে না, সেটা কি হয়ে যাবে? বৃদ্ধি। 1 টাকা দান করলে হাদিসে পাক আছে 70 থেকে 700 পর্যন্ত। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত হয় মাহে রমজান। কারণ এমনি এই যে স্বাভাবিক দিনে মনে করেন আজকে শবে বরাত, আপনি এখান থেকে গিয়ে 12 সারা রাত ফজর আগে বা পরে একটা সূরা পড়লেন, একটা সূরাতে একটা অক্ষর পড়বেন, 1 অক্ষরে 10 নেকি। আর মাহে রমজানুল মুবারকে কোন উম্মত যদি একটা অক্ষর আদায় করে তাহলে 70টা অক্ষরের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানুল মুবারকের দামও বেশি, খাওয়াও বেশি, ফলও বেশি। আপনারা রমজান আসলে কিছু করতে পারেন না পারেন, একটা মানুষকে আল্লাহ বলে ইফতার খাওয়াবেন। একটা মানুষকে কি খাওয়াবেন? ইফতার খাওয়াবেন। আল্লাহ মাহবুব বলেন, কেউ যদি কোনো আল্লাহর বান্দাকে 1 গ্লাস পানি খাওয়ায়, রুহ আপনার শরবত লাগবে না, এটা চিনি পানি শরবত লাগবে না, 1 গ্লাস পানি, শুধু সাদা পানি। কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষ হাহাকার হয়ে যাবে, আমার নবী বলেন সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হাউজে কাউসারি পানি দান করবেন। সুবহানাল্লাহ। যে সময় 12 সূর্য তাপ মাথার উপর আসবে, সারা জমিন কি হয়ে যাবে? ধামা হয়ে যাবে। 1 ফোঁটা পানির জন্য মানুষ ইয়া নফসি করবে। এই সময় যদি আল্লাহ হাউজে কাউসারি পানি যদি আল্লাহ আপনাকে দান করবে, কত বড় আপনার জন্য নিয়ামত, চিন্তা করে দেখেন। এই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দান করে, তাহলে আমাদের জন্য বড় নিয়ামত হবে না? আবার অনেকেও আছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মেহমান ছাড়া খানা খেতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জলিল ও কদম নবী বানিয়েছেন, অনেক তাকে পরীক্ষাও করেছেন। তার একটা গুণ ছিল, তিনি কোনোদিন কোনো মেহমান ছাড়া ভাত খেতেন না। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনি মেহমান দরজাটা খুলে সারা দিন দরজার মধ্যে বসে থাকতেন।